নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 34,700 টাকা প্রতি মাসেই শুরুতেই। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 14 এপ্রিল 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানা রাখি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমেই তোমাদের অনলাইনে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে। এবং দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 21 মার্চ 2025 তারিখ থেকে এবং 14 এপ্রিল 2025 বিকাল 5:30 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। এখানে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, অথবা কোকবরক ভাষাতে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। অর্থাৎ এই যে কোনো একটি ভাষা তোমাদের কিন্তু জানা থাকতে হবে এবং এখানে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 14 মার্চ 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST PWD ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 14 এপ্রিল 2025 5:30 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 11/2025। এবং দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু 39 পোস্ট এখানে কিন্তু রয়েছে। টোটাল 39টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং এখানে তোমরা সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এই পোস্টে চাকরি পাবে। সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, এবং এটা নিয়োগ করা হচ্ছে এক্সাইজ অর্গানাইজেশন এবং এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি নন গেজেটেড পোস্ট রয়েছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে তোমরা চাকরি পাবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা সরকারের তরফ থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরে তোমরা চাকরি পাবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 10-এর 2018 যে পে ম্যাট্রিক্স, সেই পে ম্যাট্রিক্স অনুসারে তোমরা লেভেল 10-এর বেতন পাবে। লেভেল 10-এর বেতন অর্থাৎ 4200 হচ্ছে এখানে গ্রেড পে। এখানে তোমাদের জানা রাখি এই যে 5,700 থেকে 24,000, এটা 2018 যে পে ম্যাট্রিক্স
সেখানে তোমাদের শুরু হয় 34,700 টাকা বেসিক পে থেকে। ঠিক আছে, 34,700 টাকা বেসিক পে থেকে কিন্তু শুরু হয়, প্লাস তোমরা এখানে ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, পুরোপুরি সরকারি, সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, জেনারেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি, এসসি ক্যাটাগরিতে 6টি, এসটি ক্যাটাগরিতে 13টি, টোটাল 39টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা অবশ্যই জানো যে ত্রিপুরা সরকারে মেয়েদের ক্ষেত্রে টোটাল যে রিজার্ভেশন সেটা হচ্ছে 33%। 33% কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখানে রয়েছে। তো সেক্ষেত্রে দেখো 33% হচ্ছে টোটাল 14টি পোস্ট। জেনারেল ক্যাটাগরিতে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 7টি, এসসি ক্যাটাগরিতে 2টি আর এসটি ক্যাটাগরিতে 5টি রয়েছে। আর দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখো এখানে সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। দেখো এখানে টোটাল তোমাদের 2টি ধাপ রয়েছে। এই 2টি ধাপে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ গ্রুপ সি পোস্টে তোমরা চাকরি পেতে পারো। দেখো প্রথমেই তোমাদের হবে রিটেন এক্সামিনেশন, এটা হচ্ছে প্রথম ধাপ যেখানে 130 নম্বর থাকবে, এবং তারপরে তোমাদের হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেখানে 20 নম্বর থাকবে। অর্থাৎ টোটাল এখানে দেখো 150 নম্বর হচ্ছে, টোটাল 150 নম্বর হচ্ছে। এবং দেখো তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে সেখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী রকমের রয়েছে। দেখো টোটাল টাইম তোমরা কিন্তু পাবে 3 ঘন্টা, যেখানে জেনারেল স্টাডি এখানে দেখো এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এটা হচ্ছে পার্ট 1, 2টি ধাপ এখানে কিন্তু রয়েছে, 2টি সেকশন রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এর ক্ষেত্রে দেখো এমসিকিউ টাইপ থাকছে, আর পার্ট বি এর ক্ষেত্রে দেখো কনভেনশনাল টাইপ কিন্তু থাকছে। পার্ট এর ক্ষেত্রে দেখো এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 নম্বর, সিম্পল অ্যারিথমেটিক 10 নম্বর, জিএস থেকে থাকছে 10 নম্বর, আর অ্যাপটিটিউড টেস্ট 15 এবং জেনারেল ইংলিশ থেকে 15। এখানে দেখো 90 নম্বর কিন্তু তোমাদের থাকছে টোটাল, এবং 90 নম্বর এমসিকিউ টাইপের কিন্তু হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটি বলা হচ্ছে, কমিশন উইল ডিসাইড অন কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড নেগেটিভ মার্কিং অন এমসিকিউ পার্ট। অর্থাৎ এমসিকিউ পার্টের ক্ষেত্রে যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু কমিশন ডিসাইড করবে। সেগুলো তোমরা কিন্তু আপডেটগুলো প্রত্যেকটি পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। আর কনভেনশনাল টাইপের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পার্ট বি, যেখানে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং থাকবে 20 নম্বর, আর ইসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 নম্বর, যেখানে 40 নম্বর থাকছে। আর এই যে পুরো পরীক্ষা এটা কিন্তু হবে তোমাদের 3 ঘন্টার। ঠিক আছে, 3 ঘন্টা হচ্ছে। আর দেখো 9×4=13, টোটাল 130 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, 130 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। প্রথমেই হবে এমসিকিউ টাইপ, তারপরে হবে কনভেনশনাল টাইপ, পেন পেপার মোডে কিন্তু হবে তারপরেরটি। আর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু ডাক পাবে ইন্টারভিউতে অথবা পার্সোনালিটি টেস্টের জন্য, এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে দেখো যে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এই দুটিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ আউট অফ 150 টোটাল হচ্ছে তোমাদের 130 প্লাস 20, 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই 150 নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর যাদের থাকবে এবং যতগুলি ভ্যাকেন্সি রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পোস্টে। তো এই হচ্ছে পুরোপুরি সিলেকশন প্রসেস। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো অ্যাপ্লিকেশন করার সময় কোন কোন ক্যাটাগরিতে কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে, জেনারেল ক্যাটাগরি 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি এসটি বিপিএল অথবা পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো
তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। আর আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে কি কি শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের অবশ্যই থাকতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সে, অর্থাৎ সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তুমি টেকনিক্যাল কোর্স করে থাকো, ডিগ্রি কোর্স যেমন বিই, অথবা যদি তুমি বিটেক করে থাকো 4 বছরের, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি ডিগ্রি কোর্স করে থাকো, ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি শর্ত রয়েছে দেখো, যেটা হচ্ছে বাংলা ভাষা অথবা কোকবরক তোমাদের নলেজ থাকতে হবে, অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। বাংলা ভাষা অথবা কোকবরক যে কোনো একটি ভাষায় কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। দেখো এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। তোমাদের দেখো যে তোমাদের 20 নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে কী রকমের প্রশ্ন থাকবে বা কীরকমভাবে তোমরা প্রস্তুতি নেবে। দেখো এখানে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল এবিলিটি, সোশ্যাল ট্রেটস, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রিটিক্যাল পাওয়ার অফ জাজমেন্ট, ভ্যারাইটি অ্যান্ড ডেপথ অফ ইন্টারেস্ট, এবিলিটি ফর লিডারশিপ এবং মোরাল ইন্টিগ্রিটি, এই সম্পর্কিত কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ইন্টারভিউতে। তো সেক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ এক একটি যে দিক রয়েছে বা যে টপিক রয়েছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে রেডি রাখতে হবে ইন্টারভিউর জন্য। সুবর্ণ সুযোগ রয়েছে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পিএসসি চাকরি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তোমরা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো তোমাদের ইন্টারভিউতে কীরকম রেশিওতে ডাকা হবে। যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ডাক পাবে, 2টি ভ্যাকেন্সি থাকলে 8 জন ডাক পাবে, 3টি ভ্যাকেন্সি থাকলে 3 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। এইরকমভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যেরকমভাবে ভ্যাকেন্সি থাকবে সেই রকমভাবেই কিন্তু তোমাদের এই রুলে ফলো করে তোমাদের ডাকা হবে পরবর্তী ধাপের জন্য। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকেই জানতে পারে এবং অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।